হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথম ভিডিওতে আমরা গ্যাসের চাপ এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো বয়েলের সূত্রটা কি? আমরা প্রথমে বয়েলের সূত্রটা আমরা লিখে নিই একটু। যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে সূত্রটি হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র এটাই বলা আছে। তো এবার আমরা সূত্রটি ব্যাখ্যার দিকে যাব। তো বোঝার দিকে সূত্রটা আমরা বুঝবো কীভাবে এটা এরকম হলো। তো এখানে দেখো দুইটা জিনিস স্থির আছে বা ধ্রুবক রয়েছে বা কনস্ট্যান্ট রয়েছে। এখানে উষ্ণতা স্থির উষ্ণতা আর নির্দিষ্ট ভর, এখানে ভর স্থির আছে। তাহলে উষ্ণতা আর ভর এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। তাহলে বয়েলের সূত্র ধ্রুবক দুটি হচ্ছে, এক নাম্বার উষ্ণতা ও দুই নাম্বার গ্যাসের ভর। এক নম্বর আছে উষ্ণতা ও দুই নম্বর আছে গ্যাসের ভর। তো আমরা এটাকে বোঝার জন্য এবার তিনটি পাত্র আঁকলাম, মুখ বন্ধ পাত্র। তিনটি একই আকারের মানে সম আয়তনের পাত্র আঁকলাম। তো এখানে চাপ প্রয়োগ করার জন্য একটা নল নেব। এই চাপ প্রয়োগ করার জন্য একটা নল নেব, ঠিক আছে। এবার আমরা ধরে নিলাম এখানে এখানে বায়ুমণ্ডলের এখান থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। মনে করি এখানে চাপটা, এই যে চাপটা প্রয়োগ করা হচ্ছে এই চাপটা হচ্ছে এখানে পি। এবার পি চাপ যদি আমরা প্রয়োগ করি, এবার এটাতে মনে করো আমরা 2p চাপ প্রয়োগ করলাম। এবার এটাতে মনে করো আমরা 4p চাপ প্রয়োগ করলাম, 4p। তো চাপ প্রয়োগ করলে আয়তন কী হয়ে যায়? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে এখানে পি চাপ যদি আমরা প্রয়োগ করি, এখানে আয়তনটা কী হয়ে যাবে? ভি। ধরি এখানে আয়তন হচ্ছে আমরা ভি। এটা আয়তনটা আমরা ধরে নিলাম আমরা ভি। এবার এখানে যদি আমরা 2p চাপ প্রয়োগ করি, এখানে আয়তনটা কী দাঁড়াবে? v/2। যেহেতু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, v/2। তো এখানে যেহেতু আমরা 4p চাপ প্রয়োগ করেছি, তাহলে এখানে আয়তনটা হয়ে যাবে কি? v/4। তো এখানে দেখো পি চাপ প্রয়োগ করে আয়তনটা কী যাবে? ভি। এবার এখানে যদি আয়তনটাকে আমরা কমিয়ে নিই, v/2 করি, তাহলে এখানে চাপ কী হয়ে যাবে? 2p। আয়তন কমালে চাপ, এর আয়তনটা আমরা কিন্তু আয়তন কমালে চাপ বেড়ে যাচ্ছে। তো আয়তন কমলে চাপ বেড়ে যাচ্ছে। স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আয়তন কমালে চাপ বাড়ে এবং চাপ বাড়ালে আয়তন কমে। এবার যদি চাপটাকে আমরা বাড়াই 4p, তো সেক্ষেত্রে আয়তনটা v/, কী হয়ে যাচ্ছে? এখানে 4 হয়ে যাচ্ছে, v/4। তো এখানে আমরা লিখতে পারি
যে স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যে গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে ভি সমানুপাতিক 1/p। এটা কখন হবে? যখন উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকবে। উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকবে। তাহলে এটাকে আমরা সমানুপাতিক ধ্রুবকটা তুলে দিই। তাহলে এখানে আমাকে ধ্রুবক দ্বারা গুণ করতে হবে। ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কে ইন্টু কত আছে 1/p। তো আমি এখানে লিখে নেব কে আছে সমানুপাতিক ধ্রুবক, কে সমানুপাতিক ধ্রুবক। এবার এটাকে যদি আমরা গুণ করি, কোনাকুনি গুণ করে দিই, বজ্র গুণন, তাহলে পি আর ভি গুণ করছে পিভি ইকুয়াল আছে কে, অর্থাৎ পিভি ইকুয়াল আছে ধ্রুবক। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কী হবে? ধ্রুবক হবে। চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক। এটাই হচ্ছে বয়লের সূত্র। এবার এই সূত্র দিয়ে অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। এটা আমরা পরে করব, পরের ভিডিওতে করব। তাহলে পিভি ইকুয়াল আছে কে, পিভি ইকুয়াল আছে ধ্রুবক। তো স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কী হবে? ধ্রুবক হবে। এবার যদি আমরা চাপ বাড়িয়ে নেই, অর্থাৎ এখানে যদি আমরা চাপ বাড়িয়ে P1 করে নিই, চাপটাকে বাড়িয়ে আমরা P1 করি, P1 চাপে এখানে আয়তনটাকে, তাহলে আয়তনটা বেড়ে যাবে কত? V1 না, আয়তনটা হয়ে যাবে V1। চাপ P1 এর চাপে আয়তনটা তাহলে কী হয়ে যাবে? V1। আবার চাপ যদি আমরা বাড়ি P2, তাহলে আয়তনটা হয়ে যাবে কত? এখানে V2। আবার চাপ যদি বাড়ি আমরা P3, তাহলে আয়তনটা কী হয়ে যাবে? এখানে V3। তো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে P1 V1, তো চাপ এবং আয়তনের গুণফল, তো V1 ইকুয়াল হচ্ছে কী হয়ে যাবে? ধ্রুবক। আবার P2 V2 ইকুয়াল কী হয়ে যাবে? ধ্রুবক। আবার V3 ইকুয়াল কী হয়ে যাবে? ধ্রুবক। V1 এর গুণফল হচ্ছে ধ্রুবক, P2 V2 এর গুণফলও কী হবে? ধ্রুবক। V3 গুণফলও হয়ে যাবে কি? ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল P3 ইকুয়াল হচ্ছে ধ্রুবক। এবার এই সূত্রের মাধ্যমে, এই সম্পর্কের মাধ্যমে আমরা বয়লের সূত্রের লেখচিত্র অঙ্কন করব। তো বয়লের সূত্রে আমরা দুই ধরনের লেখচিত্র পাবো। একটা পিভি লেখচিত্র বা পি বনাম ভি লেখচিত্র, একটা পিভি বনাম পি লেখচিত্র। তো আমরা একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স এবং ওয়াই অক্ষ আমরা এঁকে নিলাম। এবং প্রথম পিভি লেখচিত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষটাকে চাপ, এটা তো ওয়াই অক্ষ, যে চাপ, এটাকে আমরা ধরে নেওয়া হচ্ছে ভি। এদিকে যে আয়তন, মানে এক্স অক্ষ বরাবর আমরা আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা চাপ স্থাপন করি বা চাপকে বসিয়ে নিই, তাহলে যে লেখচিত্রটা আমরা পাবো সেটা হচ্ছে এরকম হবে। তো এই ধরনের লেখচিত্র কি বলা হয়? আয়তক্ষেত্রাকার সমপরাবৃত্ত। তাহলে বয়লের সূত্রে যে লেখচিত্র পি বনাম ভি লেখচিত্র পাবো, সেটা প্রকৃতির হচ্ছে কি আয়তক্ষেত্রাকার সমপরাবৃত্ত।
আয়তক্ষেত্রাকার সমপ্রবৃত্ত। তো এখানে বিন্দু 3টে বসিয়ে যে লেখচিত্রটা আমরা পাবো এটা হচ্ছে সমপরাবৃত্ত, আয়তক্ষেত্রাকার সমপরাবৃত্ত, বা ইংরেজি যদি বলি রেক্টেঙ্গুলার। এবার এখানে আমরা এটাকে আরেকভাবে দেখতেছি, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে হচ্ছে ভি, এটা হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে চাপ, পি হচ্ছে এখানে চাপ। তো এখানে যে আমার লেখচিত্র আমরা প্রথমে পেয়েছিলাম এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার সমপ্রবৃত্ত। এবার এটাকে ধরি আমার T1 উষ্ণতা। এবার উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি বা উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি, এখানে মনে করো T2 উষ্ণতা, এখানে যদি আমরা T1 থেকে T2তে চলে যাই তাহলে এখানে লেখচিত্রটা হবে এরকম। এবার এখন যদি আমরা আবার বাইরে T3 করি, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এখানে T1 T2 বিভিন্ন উষ্ণতায় বা উষ্ণতা যত বাড়ানো হবে তত লেখচিত্র তত এই এক্স অক্ষ থেকে দূরে সরে যাবে, এক্স অক্ষ থেকে দূরে সরে যাবে। তাহলে এখান থেকে এবার বলতে এখানে কোনটা ছোটো কোনটা বড়, এদিক থেকে যেহেতু বাড়তেছে তো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এটাতে বিভিন্ন উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্র, একটা নির্দিষ্ট উষ্ণতায় পি বনাম ভি লেখচিত্র। এবার পিভি বনাম পি লেখচিত্র। তাহলে প্রথমে আমরা অক্ষ দুটো এঁকে নেই, একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এবার ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পিভি আর এক্স অক্ষ বরাবর যদি আমরা এখানে চাপ পি নেই বা চাপ পিকে স্থাপন করি, এখানে আছে আমরা জানি যে পিভি ইকুয়াল আছে ধ্রুবক, মানে চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে সর্বদা কী হবে, ধ্রুবক হবে। যেহেতু চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক তাই লেখচিত্রটি কী হবে, এই এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল। এটা এইরকম আছে লেখচিত্র, এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। এবার বিভিন্ন উষ্ণতার ক্ষেত্রে কীভাবে হবে পরিবর্তন হবে লেখচিত্রগুলো। পিভি পি, এটা আমার T1 উষ্ণতা, এবার উষ্ণতা বাড়ানো হলো T2 হলো, তাহলে এখানে লেখচিত্র এদিকে হবে T2, তাহলে আবার একটু এক্স অক্ষ থেকে আরও দূরে সরে যাবে T3 উষ্ণতায়। এক্ষেত্রে দেখা আছে T1 T2 T3। এই হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র।